আমরা আমাদের একটি ছোট কাজ শুরু করেছি গত 15ই আগস্টে, নিশ্চয়ই আপনারা কিছুটা হয়তো খেয়াল করেছেন। তো সেই স্কুলেই 85টি ছোট ছোট বাচ্চা আছে, আর আমরা সেই বাচ্চাগুলোকে নিয়ে একটা ছোট্ট ড্রয়িং কম্পিটিশান করব। তার জন্য আর্ট পেপার নিয়ে এসেছি। এবার এগুলোকে সুন্দর করে ভাঁজ করে নিলাম, এবার সুন্দর করে কেটে নেব, তারপরে শুরু হবে ওদের জন্য তৈরি। এর মধ্যে এখনও স্ট্যাম্প লাগানো বাকি আছে, কেটে দেখাচ্ছি। এই যে আমি পেপারগুলোকে এইভাবে কেটে নিয়েছি, মানে একটা বড় আর্ট পেপারকে 4 ভাগ করেছি, একটি করে যাবে। সুতো দিয়ে কাটলাম জিনিসটা, এই যে সুতো। এই যে মোটামুটি আমাদের স্ট্যাম্প রেডি। এই যে সব এতগুলো ধরে ধরে স্ট্যাম্প হয়ে গেছে, সবই মোটামুটি সব হয়ে গেছে স্ট্যাম্প দেওয়া। এবার দিনের আশায় বসে আছি, কবে প্রোগ্রামটা হয়, কবে কি হয়। এই যে সব স্ট্যাম্প। আমাদের গিফটগুলো সব রেডি হচ্ছে, এইবার ব্যাগের মধ্যে ভরা হবে। কি আছে ওর মধ্যে? নোংরা পাল্টে নিয়ে আসতে হবে। খাতাগুলো বাড়িতে নিয়ে আসবো আবার। হ্যাঁ, এগুলো হচ্ছে বাচ্চাদের খাতা, যেগুলো আমি স্ট্যাম্প মেরেছিলাম। আগে ফাইলগুলো পরে ঢুকালে হবে না, এটা আলাদা রাখো বৌদি। এগুলো তো ওদের জন্য, এগুলো আলাদা রাখো। হ্যাঁ, এগুলো আগে ঢুকিয়ে রাখো। হ্যাঁ দেবো। এগুলো হচ্ছে আমাদের গিফট যাচ্ছে বাচ্চাদের জন্য। দেখে আজকে কেমন কি হয়, একটু অন্যরকম হবে ভিডিওটা। আমরা সেই কুড়িচা প্রাথমিক বিদ্যালয়তেই যাচ্ছি আবার। ডায়েরিগুলো থাক, পরে করো। প্যাকেট কিন্তু ভালোই হয়েছে বলো, সুন্দর প্যাকেট হয়েছে, চোখে লাগার মতো। আমরা বছরের শেষে যখন প্রোগ্রামগুলো করব তখন মেমেন্টো দেবো, কি বলো? এই যে পেনটা ঢোকাও। আরেকটা ব্যাগ নিতে হবে, মিষ্টি ঢুকবে। আর এগুলো নেওয়া হচ্ছে ওখানকার মাস্টার মশাই ও দিদিমণিদের জন্য। আর বিজয়কে বলা হয়েছে মিষ্টি নিয়ে আসতে, দেখা যাক কতক্ষণ আনে। রেডি? হ্যাঁ বৌদি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলো প্রথম থেকে। আজকে 2রা সেপ্টেম্বর, সরি অক্টোবর। না না, সেপ্টেম্বরই, ঠিকই ধরেছো। ও সেপ্টেম্বর। যাই হোক, আজকে আমরা যাচ্ছি সেই আগে যে 15 আগস্টে গেলাম কুড়িচা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। ওখানে আজকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে যাচ্ছি, কিন্তু সেই দিন স্কুল ছুটি থাকার কারণে, আরও সমস্যা থাকার কারণে একটু এগিয়ে দিয়ে এসেছি। আজকে সবার সময় সুবিধা অনুযায়ী আজকের দিনটাতে করছি। আজ ওই স্কুলের বাচ্চাগুলোকে নিয়ে আমরা একটা ছোট্ট ড্রয়িং কম্পিটিশন করব, মানে ওই স্কুলের, শুধু ওই স্কুলের বাচ্চাগুলোকে নিয়ে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণী, ওদের মধ্যেই কম্পিটিশন হবে। ওখান থেকে আমরা সবাইকে একটা সান্ত্বনা পুরস্কার দেব, আর ওখান থেকে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড বেছে নিয়ে এই যে গিফটগুলো যে দেখালাম, এই গিফটগুলো দেখে দেবো। আজকে একটু অন্যরকম প্রোগ্রাম হবে, দেখি যাই। বিহান, 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 চলো চলো। আজকে একটু যাচ্ছি, এই বেরোচ্ছি আমরা। এই যে ব্যাগটা নেওয়া হয়েছে, এই যে এখানে ব্যাগ নেওয়া হয়েছে। এইবার আজকে বিহান দাদাও যাবেন, তাই তো বিহান দাদা? চলো এগোই, তারপরে দেখাচ্ছি কি হয়। এই সবে রেডি হলাম, বৌদির বাড়ির থেকে এগোচ্ছি। বিহান কিছু বলবে? তুমি কিচ্ছু বলবে না বৌদি, সরি বিহান। আর এখান থেকে আমরা ম্যাজিক গাড়ি নেব,
আর ওই দিক থেকে রিয়া, বিজয়, শুভশ্রী, প্রিয়াঙ্কা সবাই মিলে যাচ্ছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকের ব্ল্যাকটা অন্যরকম হবে। ব্রতচারী হচ্ছে স্কুলে, আমরা সবাই এসছি। না, সেদিন বললো না যে দাদা যে আমি ব্রতচারীতে এসে শুরু করেছি। দেখি হাতটা, দেখি তোর ওটা কি হাতে? এমনি তোরা আমাদের চিনতে পেরেছিস? তাই মনে আছে? তাই তোরা ব্রতচারী করিস না? ওই যে ওখানে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। চলো ঘরে চলো। এটা আমাদের ছোটবেলায় একটা ভালো একটা জিনিস ছিল, খুব ভালো লাগলো দেখে। বৌদি বলো এই বিষয়টা নিয়ে কিছু। আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরা করেছিলাম। 5 টাকা দিয়ে কথা কিনতাম তখন। পাতালে তো সরস্বতী আজকে আজকে এই বিষয়ে লিখতাম। কোথা থেকে পেয়েছি, কি হয়। তাই অনেকদিন পরে দেখলাম, ভালো লাগে। শুভশ্রী তুই করেছিলি ওরকম কিছু? আমি করতাম, বাট এত ছোট হ্যাঁ, আমি ওই কচু পাতাটাই বলছি আর কি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কচু পাতাটা দারুণ, মানে এত ছোট কচু পাতা পাওয়া মানে বেশ সুন্দর। বেশ ওই তো প্রিয়া ধর, বৌদির ইচ্ছাটা ধর। হ্যাঁ এদিকে হ্যাঁ, না আনতে হবে না। মিষ্টিটা নে, তুমি দিয়ে দিও, ওটা তোমার দায়িত্ব। মিষ্টিটা বের কর। থ্যাংক ইউ। ভারী ব্যানার টাঙানো হচ্ছে আমাদের, এই যে সব। অ্যাড্রেসটা তোর বাড়ির? এখানে এখন 3-4 বাচ্চা আছে, আরো বাচ্চা আসবে। জায়গা দিচ্ছে না এই বাচ্চাটিকে। ক্লাস 1-দের পেজ দিচ্ছে ড্রয়িং করার জন্য, এক্সাম নেওয়া হবে একটা। তোরা থাকবি কিছুক্ষণ, তাহলে ছবি আঁকবি না বাড়ি যাবি? ছবি আঁকবি? ওদেরও মজা, ছবি আঁকবে। হ্যাঁ থাকলে একটু। আচ্ছা, ওরা থাকলে অসুবিধা আছে দেবো না বাড়ি নিয়ে যাবে? হ্যাঁ সেটাই বলছি। যাক, ওরাও আগ্রহী খুব ছবি আঁকার জন্য, ওদেরকেও পেজ দেওয়া হচ্ছে। তুমি
লাগবে? ব্যাগটা নামিয়ে রাখো, না হলে ছিঁড়ে যাবে পৃষ্ঠাটা। ব্যাগটা নিচে রাখো, তোমাদের যা ইচ্ছা হয় সেরকম করো। পেজ শর্ট পড়েছে? আল্লাহ বিভিন্ন রকম রং দিবি। এই সব জিনিস আঁক, কঠিন জিনিস তোরা এখন মনে করতে হচ্ছে যে স্যার তোদের কি শিখিয়েছে। ওরা বিভিন্ন রকম কনফিউজ হয়ে যাচ্ছে। যে পতাকা আঁকছি সে পতাকাই আঁক, যে ঘর আঁকছি সে ঘরই আঁক। হ্যাঁ, তোরা কনফিউজ হয়ে যাচ্ছিস কেন? কেন কনফিউজ হয়ে যাচ্ছিস তোরা? যে ঘর আঁকছিস সে ঘরই আঁক। হ্যাঁ, যে ঘর আঁকছিস সে ঘরই আঁক, যে পতাকা আঁকছিস সে পতাকাই আঁক। অন্যটা থেকে আঁকার চেষ্টা করিস না, অন্যটা থেকে আঁকার চেষ্টা করি না। ঠিক আছে, আঁকো। এবার এই যে দুটো ছবি আছে, একটা ঘর আর গাছ আর একটা প্রজাপতি, এই দুটোর মধ্যে যে কোনো একটা আর তো কিছু বলো না। তুমি এটা রাখছো, সেটা রাখো। এই পারবে দুটো রাখছি, তুই একটা ভুলে গেছিস, ফুলটা বড় করে আঁক, গাছ আর তাহলে আর বাকি আমি কি করবো? হ্যাঁ, বড় করে আঁক, ঠিক আছে? এটা ও বৌদি, বলে দিয়েছো যে নাম, রোল, ক্লাসের কথা? আমি ওইখানেও বলেছি, তাও একবার বলে দিও তুমি। কি বাবা, নাম লিখেছো? নাম লেখো, ক্লাস লেখো আর রোল নাম্বার লেখো। একটু ছাতা আছে, ধরে ছাতা আছে লিখতে আর হ্যাঁ ছাতা শুরু হয়েছে। ও ও তুমি পতাকা আঁকছো? তাই? বাহ, ঘরটাও সুন্দর হয়েছে। শুভ, কিছু বল, কেমন হচ্ছে? ভাল লাগছে? আঁকো মা, আঁকো। ওটা কি ব্রাশ আর টুথপেস্ট? বাহ, বাহ, সুন্দর হয়েছে। এদের দুজনের হয়ে গেছে তার মানে। হ্যাঁ, আমি তুলেছি মা, তুলেছি। তুমি তোমার মানে ফিনিশিং টাচটা দাও। তুলেছি।